ডক্টর শশী থারুর, সম্প্রতি আপনি আমার দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের গণতন্ত্রের প্রতি এই আগ্রহকে আমরা সবসময় সাধুবাদ জানাই, কিন্তু আপনার মনোযোগটা ভুল জায়গায় বলে মনে হচ্ছে। বাংলাদেশ নিয়ে আলোচনার আগে চলুন আপনার নিজের দেশ ভারত সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো কি বলছে তা নিয়ে কথা বলি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার মন্তব্যের একটি সম্মানজনক জবাব, একটি খোলা চিঠি। আপনি একটি নির্দিষ্ট ছাত্র প্যানেলের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আপনার কথা শুনেছি, কিন্তু এর ফলে আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন জাগে। সীমান্তের ওপার থেকে দেখার সময় আপনি কি নিজের দেশের ভেতরের পুরো চিত্রটা দেখছেন? কারণ পুরো বিশ্ব দেখছে, এবং যা দেখছে তা অত্যন্ত উদ্বেগজনক। আসুন সরাসরি কথা বলি। আপনার উদ্বেগটি বর্তমান বিজেপি সরকারের অধীনে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বেড়ে চলা সহিংসতা ও বৈষম্যকে এড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। এই বিষয়টি আমাদের দ্বারা নয়, বরং বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর দ্বারা নথিভুক্ত। হিউম্যান রাইটস ওয়াচ মুসলিমদের লক্ষ্য করে ঘৃণা ভাষণ এবং হামলার ব্যাপক বৃদ্ধির রিপোর্ট করেছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF বারবার সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের কথা তুলে ধরেছে এবং আপনার সরকারকে সহিংসতায় উস্কানি দেয় এমন ধর্মীয় বিদ্বেষ বন্ধ করার জন্য অনুরোধ করেছে। তারা বিশেষভাবে মণিপুরের মতো রাজ্যে প্রধানত খ্রিশ্চান কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের সহিংসতার কথা উল্লেখ করেছে। এখানেই শেষ নয়। একটি CNN বিশ্লেষণ অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঘৃণা ভাষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে, যা প্রায়শই শারীরিক হামলাকে উস্কে দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা ও সহিংসতার কথা উল্লেখ করেছে, এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিজস্ব 2024 সালের মানবাধিকার রিপোর্টেও সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যমূলক কার্যকলাপের বিবরণ রয়েছে। যদিও আপনার সরকার এই পরিকল্পিত বৈষম্যের কথা অস্বীকার করে, কিন্তু এই নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা উপস্থাপিত প্রমাণগুলো একটি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। এমনকি জাতিসংঘ এই ধরনের হামলা থেকে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বলেছে। এবার বাংলাদেশে আমাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার অনুমতি দিন। আপনি আমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে, কিন্তু এখানে আমরা আমাদের হিন্দু ভাইবোনদের বা অন্য কোনো ধর্মের মানুষদের শুধুমাত্র সহ্য করার মতো সংখ্যালঘু হিসেবে দেখি না। তারা আমাদের এই জাতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের সুরক্ষা ভারতের ভয় বা কোনো বাইরের চাপে নিশ্চিত করা হয় না। তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় কারণ আমাদের ইসলামিক আদর্শ সংখ্যাগরিষ্ঠের আদর্শ, ন্যায় বিচার, সহানুভূতি এবং দুর্বলদের রক্ষা করার পবিত্র দায়িত্বের ওপর জোর দেয়। তারা আমাদের সহনাগরিক এবং আমাদের ধর্ম তাদের সেভাবেই রক্ষা করতে শেখায়। এটি দর্শনের একটি মৌলিক পার্থক্য। সুতরাং ডক্টর থারুর, সমস্ত সম্মান রেখেই বলছি, আমাদের 2026 সালের নির্বাচনে নির্দিষ্ট গোষ্ঠীর ভূমিকা নিয়ে আপনার এই জল্পনা কল্পনা নিজের ঘরের সমস্যা থেকে নজর ঘোরানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। হয়তো আমাদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ভাবার পরিবর্তে নয়াদিল্লির উচিত নিজেদের নাগরিকদের বর্তমান বাস্তবতা নিয়ে ভাবা। বাংলাদেশে আমরা ভারতে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি এবং এমন একটি ভবিষ্যতের আশা করি যেখানে আপনার জাতির ফাউন্ডিং প্রিন্সিপালস অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ধর্মনিরপেক্ষ মূল্যবোধগুলো সকলের জন্য পুনরুদ্ধার করা হবে। শোনার জন্য ধন্যবাদ। আমি আপনাদের মতামত জানতে আগ্রহী, বিশেষ করে ভারত এবং বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে আমাদের যে বন্ধুরা দেখছেন। কমেন্টে আপনার মতামত জানান, এবং আপনি যদি মুক্ত সংলাপে বিশ্বাসী হন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আরও ভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য সাবস্ক্রাইব করুন।